আমি মনে আছে না আপনার, আমি আমার খাদির মামুর লেগে জীবন দিছি। ই শাকির মাহমদ ফাললে আমি গাম কিতা রক্ত ফালাইছি আমার খাদির মামুর লাগি। গত বছরের এমন দিনে কাদির মামুকে নিয়ে ব্যারিস্টার সুমনের এমন বক্তৃতায় সরগরম ছিল নেট দুনিয়া। ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকা হবিগঞ্জের সোনারুঘাট মাধবপুরের সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছিল। নতুন বছরের এমন দিনে ব্যারিস্টার সুমন জেলে থাকলেও আজ থেকে 1 বছর আগে 2024 সালের আজকের এই দিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন তিনি। কাদির মামু, বিংরাজ মেম্বার আর ফাতলামারা নিয়ে ব্যারিস্টার সুমনের নির্বাচনী বক্তৃতাগুলো সরগরম করেছিল ভোটের মাঠ। বেশ আলোচিত একটি নাম ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফেসবুকের আশীর্বাদে দেশে আলোচিত ব্যক্তিদের মধ্যে নিজের স্থান করে নেন তিনি। সচেতনতামূলক ভিডিও পোস্ট করার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন, প্রশংসা কুড়ান। আবার সমালোচনাও কম ছিল না। তুমুল এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হয়ে যান সংসদ সদস্য। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন 2024 সালের জানুয়ারিতে সংসদ সদস্য নির্বাচিত হন। দাপিয়ে বেড়ান সোনারুঘাট মাধবপুর। কিন্তু 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেকায়দায় পড়ে যান। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তিনি গ্রেফতার হন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। 2024 সালের 7 জানুয়ারি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচনে তিনি সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে 1,69,000 বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।